This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসা না পাওয়ায় আরজি করে যুবকের মৃত্যুর অভিযোগ উঠছে, আপনারা জানেন। আর এই ঘটনার পর আন্দোলনরত চিকিৎসকদের একটা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি? এক স্যান্ডেলে তিনি বলছেন, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নিজেদের দাবি নিয়ে লড়াই আপনারা করুন, লড়াইয়ের পাশাপাশি চিকিৎসকদের পরিষেবা দেওয়ার আর্জি তিনি জানাচ্ছেন। এক স্যান্ডেলে তিনি এমনটাই পোস্ট করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগী পরিষেবায় গাফিলতির ভুল খবর ছড়িয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা। অভিষেকের এই এক স্যান্ডেল পোস্টের আবার পাল্টা দিচ্ছেন কারা? জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যে এসব বলে এই মুহূর্তে এই আন্দোলনটাকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা। আপনাদের শোনাবো তারা কি বলছেন। আমরা এও দেখতে পাচ্ছি রোগী পরিষেবার গাফিলতির বিষয়ে ভ্রান্ত খবর ছড়িয়ে আন্দোলনকে দমন করার প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রোগী ও স্বাস্থ্যকর্মী সকলের জন্য সুরক্ষিত হাসপাতালের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের মধ্যে মিথ্যা প্রচার করে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার এই রকম ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট, পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনরত আছেন তারা যে কারণে আন্দোলনে বসেছেন আমরা সবাই জানি, কিন্তু পাশাপাশি পরিষেবা যাতে ব্যাহত না ঘটে তার জন্য তারা সচেষ্ট, তারা জানিয়েছিলেন। কিন্তু এই গোটা বিষয়টাকে সিনিয়র ডক্টররা, মানে বর্ষিয়ান চিকিৎসকরা, কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, তারা কিভাবে দেখছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম। একবার শোনাবো তাদের বক্তব্য। এই আন্দোলনে হচ্ছে যে ওনারা দিশেহারা হয়ে গেছেন, তাই এই আন্দোলনকে কালিমা লিপ্ত করবার জন্য নানান ধরনের মিথ্যা আশ্রয় নিচ্ছেন। চিকিৎসা পেয়েছেন, তার ইনভেস্টিগেশন হয়েছে, যাবতীয় যা যা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেটা জানানো হয়েছেন। এমএসভিপি তিনি নিজে বলেছেন, তার কাছে ডকুমেন্ট নিয়ে বলেছেন যে তার সমস্ত কিছু হয়েছে। সিটি স্ক্যান করাতে গিয়ে হাইপোভলিমিক শক হয়ে মারা গেছে। যেখানে ইমার্জেন্সি চলছে এবং যেখানে ইমার্জেন্সি অপারেশন চলছে সেখানে টেকনিক্যালি স্পিকিং চিকিৎসা পরিষেবা না পাওয়ার প্রসঙ্গটা ফ্যাকচুয়ালি ওঠা উচিত নয়। বিক্ষোভ হচ্ছে বলে চিকিৎসা হয়নি, এই ব্যাপারটা আমাদের হঠাৎ করে হাওয়ায় রুটিয়ে দেওয়াটা খুব একটা হয়তো সঙ্গত বা কি বলবো রেশনাল কাজ হবে না। এই ধরনের ঘটনায় কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তারা কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, একবার শোনাই আপনাদের পরপর। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অব্দি, আমি শুনিনি। তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ। তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। মুখ্যমন্ত্রীর যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্রেটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনো অনেক দিন বাকি আছে। তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। পরিবারের লোকজন কি বলছেন সেটাও শোনা দরকার। তাদের কি প্রতিক্রিয়া গোটা বিষয়টা, একবার সেটাও শুনুন। বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? আমরাও তো মা, যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে। চাইবো না আমরা? চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়। এটা কি প্রতিশোধ নিচ্ছে? এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে। আরজিকর কাণ্ড এবং এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ চেয়ে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে নানা রকম ভাবে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এই মুহূর্তে আপনাদের একটা মিছিল দেখাবো। শহর কলকাতার বুকে মিছিল এগোচ্ছে। জুনিয়র ডাক্তারদের এই মিছিল, জুনিয়র ডাক্তারদের এই মিছিল এই মুহূর্তে এনআরএস থেকে, চিকিৎসকদের মিছিল এনআরএস থেকে রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে এই গোটা বিষয়টা জানানোর জন্য আবেদন জানাবেন। তারা এগিয়ে যাচ্ছেন এনআরএস থেকে রাজভবন পর্যন্ত তাদের এই মিছিল। যেটুকু ছবি আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদের জানালাম। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন সেখানে। সত্যজিতের কাছ থেকে জানতে চাইবো, সত্যজিৎ
আজকে এই মিছিল মূলত কি দাবি নিয়ে তারা রাজ্যপালের কাছে গিয়ে রাজভবন অভিযান করছেন, তারা রাজ্যপালের কাছে গিয়ে তারা কি বলবেন, মূলত কারা কারা রয়েছেন একটু জানাও আমাদের। দেখো, এই যে আজকের যে মিছিল, সেই মিছিলের প্রথমে আমি ছবিটা দেখাই যে এই মিছিলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হচ্ছে এবং আজকের যা মিছিল, সেই মিছিলে জুনিয়র ডাক্তারদের ডাকা মিছিলে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং নাগরিক বিন্দুরা এই মিছিলে উপস্থিত হবে বলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই মিছিল ঠিক এনআরএস এর সামনে থেকে রাজভবন পর্যন্ত যাবে এবং তাদের যে দাবি দাওয়া যে প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের উদাসীনতা এবং সিবিআই দীর্ঘমেয়াদী তাদের যে তদন্ত ব্যবস্থাপনা, তার বিরুদ্ধেই মূলত আজকে তারা রাজভবনে যাবেন এবং সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন বলেই কিন্তু আমরা ডাক্তারদের সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে যে ছবি, যে এনআরএস এর সামনেই সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমি আমার অপর সহকর্মী শ্রাবন্তীও রয়েছেন, শ্রাবন্তীর কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই। শ্রাবন্তী, আজকে যে মিছিল, কিছুক্ষণ আগে সত্যজিৎ সেই মিছিলের ছবি দেখালো আমাদের এইমাত্র, এবং সেখানে জুনিয়র ডাক্তাররা শুধু নন, সেখানে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। তারা যাচ্ছেন রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে, গোটা বিষয়টা জানাতে। হঠাৎ করে তারা রাজ্যপালের কাছে গিয়েই এই অভিযোগ জমা দেবেন কেন, বা এই তাদের এরকম ক্ষোভ জানাবেন কেন? হঠাৎ তাদের এই রাজভবনের অভিযানের তাৎপর্য কি? সহজে 1 মাস কেটে গেছে, এর মধ্যে সুপ্রিম কোর্টের শুনানিও হয়ে গেছে, গতকাল সন্দীপ ঘোষ তার শুনানিও হয়ে গেছে, কিন্তু উইভন জাস্টিস অর্থাৎ যে বিচার, সেই বিচার এখনো পর্যন্ত আসেনি। তার জন্য প্রতিদিন এই শহরে কোথাও না কোথাও মিছিল করছে। আজকের মিছিলে চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, বিভিন্ন মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও রয়েছে। কিন্তু রাজভবন কেন? আপনারা যে আজকের একজন প্রাক্তনী, আপনারা ভাবছেন উইভন জাস্টিস আমি আজকের প্রাক্তন স্টুডেন্ট, 2003-এ পাস করে 25 বছর আগে পাস করে এসেছি। ঘটনার দিন শোনার পরে সঙ্গে সঙ্গে বিকেল 3টের সময় থেকে আমরা জুনিয়র ডাক্তারদের সাহায্য নিয়ে অভয়ের বডি আমরা আটকে রেখেছিলাম। এই দাবিতে, কারণ পুলিশরা যেভাবে সকাল থেকে এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে, আমরা বুঝেছিলাম এই পুলিশ থেকে কোনো জাস্টিস হবে না। আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা এই বিচার চেয়েছিলাম। আজকে দেখলাম তারপরে এটা হাইকোর্টে জিনিসটা চলে গেল, তারপরে সুপ্রিম কোর্টে গেল। ইতিমধ্যে 1 মাস ধরে আমরা আরজিকর মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তার সহ সারা পশ্চিমবঙ্গে, অর্থাৎ তাদের একটা সেন্টিমেন্ট সেখানে কাজ করছে। তারা সেই হাসপাতালের প্রাক্তনী, পাশাপাশি তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ তারা পথে নেমেছেন। তারা এনআরএস থেকে রাজভবন পর্যন্ত তারা যাচ্ছেন সেই মিছিল, এবং রাজ্যপালের কাছে তারা আজকে ডেপুটেশন জমা দেবেন।